আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম, যা হচ্ছে আপনার ড্রিপিং অ্যানিমেশন। এটা আপনি চাইলে চকোলেট ড্রিপিং বা হচ্ছে আপনার কালার ড্রিপিং, যে কোনো প্রকার ড্রিপিং অ্যানিমেশন খুব সহজে ইউজ করতে পারবেন। এই কথা না বলে আমরা ভিডিও শুরু করি। আর আমি যে কম্পোজিশন নিয়েছি তা হচ্ছে 1920 বাই 1080 30 ফ্রেম রেটের 10 সেকেন্ডের একটি নিয়েছি ফ্রেম। এতে আমরা হচ্ছে এখন ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমরা একটি হচ্ছে সলিড লেয়ার নিয়ে নিব। সলিড লেয়ারটি অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডের যে সাইজ আছে সেই অনুযায়ী নিয়ে নিব। এক্ষেত্রে হোয়াইট নিয়ে নিয়েছি আপাতত। এরপরে যেহেতু আমরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, এটাকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। এটি লাইট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এক্ষেত্রে হচ্ছে আমি যেটি কমলা এবং হলুদের যে কম্বিনেশনটা আছে সেটা ইউজ করছি বর্তমানে। যেহেতু ব্যাকগ্রাউন্ড নেওয়া কমপ্লিট, এখন আমরা প্রথমে আমাদের টেক্সট, আমি চকোলেট লেখাটি ইউজ করছি। চকোলেট লেখাটি নিয়ে নেওয়ার পরে আমরা এটা সাইজ বড় করব এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করব বোল্ড টাইপের কিছু ফন্ট ইউজ করতে। এক্ষেত্রে আমি এখানে হেভিটাস্ট যে ফন্ট আছে এই ফন্টটা ইউজ করছি এবং অবশ্যই সব কিছু সাইজ ইনক্রিজ করে এটাকে অবশ্যই মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক করে নেওয়ার পরে আমরা এটার উপর চকোলেট কালারটি অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ডার্ক চকলেটটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। পরে আমাদের যেহেতু টেক্সটের কাজ কমপ্লিট, আমরা এফেক্ট অ্যাপ্লাই করব সিসি প্লাস্টিক। অ্যাপ্লাই করার পরে আমরা উপরের যে অপশন আছে এটা এনেবল করার পরে যেগুলো যেভাবে আছে এভাবে ঠিক একইভাবে রেখে দিব। আমাদের হচ্ছে এটাতে কিছুটা 3D এবং হচ্ছে তোমার একটু লাইটিং লুক আনতে হবে। এই জন্য আমাদের যে সফটনেস ভ্যালু আছে, লাইট ভ্যালু আছে, এটা চেঞ্জ করতে। দেখতে পাচ্ছ আমাদের টেক্সটটা আমি যখন ভ্যালু চেঞ্জ করছি এটা দেখতে কিছুটা 3D লুক আসছে এবং এটার মধ্যে একটা লাইটনেস আসছে। এটা আমাদের ক্রিয়েট করতে হবে। এটা তুমি তোমার যে টেক্সট বা যে কোনো পিএনজিতে অ্যাপ্লাই করছো তখন তুমি তোমার ভ্যালু অনুযায়ী এটা চেঞ্জ করে নেবে। আমি বর্তমানে হচ্ছে এই লুকটাতে স্যাটিসফাইড এতটুকু, আমি হচ্ছে বর্তমানে এটা রেখে দিব। এরপরে আমাদের পরবর্তীতে এটার উপর যে অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু হচ্ছে তোমার সিসি গ্লাস। সিসি গ্লাস এফেক্ট অ্যাপ্লাই করার পরে দেখতে পাবে এটির মধ্যে একটি রাউন্ডনেস এবং হচ্ছে লাইটিং এর একটা চকোলেটের যে ভাইব থাকে এটা চলে এসেছে। এরপরে এটারও সেম একইভাবে সবকিছু একই থাকবে, জাস্ট আমরা যে হচ্ছে এটা চেঞ্জ করে আমরা এটাকে একটা 3D পিকচার লুক দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছ আমি যখন এটা ভ্যালুগুলো ইনক্রিজ করেছি এটা দেখতে প্রায় 3D একটা চকলেট বারের মতো লেখাটা শো করছে। এখন আমরা এটাতে অ্যাপ্লাই করার পরে এতটুকু রেখে দিবে। এরপরে সিসি গ্র্যাভেল আলফা যেটা থাকে এটা ইউজ করবে এখানে। এক্ষেত্রে হচ্ছে তুমি এটাকে যত ইনক্রিজ করবে দেখতে পাচ্ছ ভ্যালু এমন দেখাবে, কিন্তু আমাদের এমন প্রয়োজন নেই। আমরা প্রথমে যে লুকটা ছিল সেভাবে থাকবে, জাস্ট আমরা এটা যে ব্যাবেলটা আছে হালকা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এটার ভ্যালু আমি 1-এর কাছাকাছি রাখছি। আশা করছি এতটুকুই আমার হচ্ছে কি হয়ে যাবে। এরপরে আমাদের যেটা ড্রিপিং এর কাজ করে মূলত সেই এফেক্টটা হচ্ছে সিসি সিমার এফেক্ট। এটা আমরা এটাতে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আবার আমরা হচ্ছে আমাদের যে টেক্সট লেয়ার আছে সেটা সিলেক্ট করে সিসি সিমারটা অ্যাপ্লাই করব। সিসি সিমার এই অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পাবো টেক্সটের মাঝে হচ্ছে এমন পয়েন্ট এসে যাবে। এক্ষেত্রে আমাদের যে পয়েন্টটা আছে আমরা চেষ্টা করব একটু ডাউনগ্রেড রাখবো, মানে নিচের দিকে রাখবো এবং আমাদের উপরের পয়েন্টে যেভাবে সেভাবে ঠিক একই থাকবে। এই ক্ষেত্রে আমরা যেই পয়েন্টগুলোতে হচ্ছে এটা এলিমিনেট করব, আমাদের এই দুটো পয়েন্টকে এখানে সেম ভাবে নিয়ে যেতে হবে, সোজাসুজি রাখতে হবে। রাখার পরে আমাদের যেটা রিচ ভ্যালু আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা যখন এটা বাড়িয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ রূপে হচ্ছে নিচে ড্রপ হচ্ছে। এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এটা কি ফ্রেম ভ্যালু সেট করব হচ্ছে 0। তারপর একটু সামনে গিয়ে আমাদের যে কি ফ্রেম ভ্যালু আছে এটা একদম হাইয়েস্ট করে দিব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ড্রপটা লেয়ারের নিচে চলে যাচ্ছে, একদম নিচে।
এখন দেখতে পাচ্ছি একদম নিচে চলে গিয়েছে, এটা আর এখানে দেখা যাচ্ছে না সঠিকভাবে, এখনো সিটা শেপে আসেনি। তো সিটা শেপে আনার জন্য আর একটু ইনক্রিজ ভ্যালু করার পরে দেখতে পাচ্ছি এখন ড্রিপিং অ্যানিমেশনটা হচ্ছে প্রায় কমপ্লিট। এক্ষেত্রে আর এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমরা হচ্ছে কি ফ্রেমগুলোকে অ্যাডজাস্ট করে F9 প্রেস করে ইজিস করে নিব। F9 করার পরে ইজিস করে নিলে দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা ঠিক এভাবে হচ্ছে। যেহেতু এখন আমরা সিতে হচ্ছে এফেক্টটা অ্যাপ্লাই করেছি, এভাবে আমরা অন্যান্য ওয়ার্ডগুলোতে অ্যাপ্লাই করবো। এই জন্য আমরা একই এফেক্টটা হচ্ছে কপি করে নেব Ctrl D দিয়ে। কপি করে নেওয়ার পরে আমাদের যে পয়েন্টারগুলো আছে এটা সেই অক্ষরের নিচে নিয়ে যাব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টার যখন নিয়ে গেলাম দুটো অ্যানিমেশন একসাথে হচ্ছে। এক্ষেত্রে ইউ প্রেস করে আমাদের কি ফ্রেমগুলো হচ্ছে অফসেট করতে হবে আমাদের সামনে পিছিয়ে নিয়ে গিয়ে, তাহলে অ্যানিমেশনটা দেখতে আরও সুন্দর হবে। এক্ষেত্রে এখন আমি আমার যে কি ফ্রেমগুলো আছে আমি সবগুলো হচ্ছে অফসেট করে নিচ্ছি, এবং আমার অন্যান্য যে টেক্সট লেয়ার আছে সবগুলোতে সেম একইভাবে সিসি সিমারটা Ctrl D দিয়ে হচ্ছে ডুপ্লিকেট করে প্রত্যেকটা টেক্সট লেয়ার বসাবো, এবং বসানোর পরে সম্পূর্ণ অ্যানিমেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রত্যেকটা কি ফ্রেম দেওয়া শেষ এবং আমি অ্যানিমেশনটা কমপ্লিট করেছি। এটা প্লে করলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চকলেটের একটা ড্রিপিংয়ের অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। আবার প্লে করলে আরও স্মুথলি এটা দেখা যাবে। আশা করছি এভাবে আপনারা যে কোনো প্রকার চকোলেট ড্রিপিং, কালার ড্রিপিং, তারপর হচ্ছে আপনার ওয়াটার ড্রিপিং অ্যানিমেশনগুলো খুব সহজে করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং বিস্তারিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং পরবর্তী বিভিন্ন টিউটোরিয়াল এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।